21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ে সন্তুষ্ট বিএনপির নেতারা। রবিবার ব্রিটেন থেকে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ঐতিহাসিক এ রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে আনা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানকে খালাস দেওয়ার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির আরেক নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাইকোর্টের রায়ের পর রবিবার লন্ডন থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানান তিনি। মির্জা ফখরুল জানান, এ রায় প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ওই মামলায় তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। ঐতিহাসিক এ রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে আনা সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক। এদিকে ঢাকার নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসের মধ্য দিয়ে বিএনপির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক এক আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জানান, রাজনৈতিকভাবে বিএনপিকে নেতৃত্ব শূন্য করতেই 21শে আগস্টের ঘটনায় নাটক সাজানো হয়। তারেক রহমানকে খালাস দেওয়ার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অতি দ্রুত তারেক রহমান বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের 28তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। ওদিকে 21শে আগস্ট হামলা মামলা থেকে তারেক রহমান খালাস পাওয়ায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেছে বিএনপি। মিছিলটি রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয়। শাহরিয়ার সাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।